নমস্কার, আমি কৃষ্ণা। বং ইনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রত্যেকটা উইকেন্ডের মতো এই উইকেন্ডেও আমরা চলেছি ফ্রিমন্ট। এখন বাজে সকাল 8:30। উইকেন্ডের সকালে সাধারণত ট্রাফিকটা কম থাকে, কিন্তু আজকে মোটামুটি ভালোই ভিড় আছে। একটাই ভয় আমাদের যে মিষ্টুর ক্লাসের জন্য দেরি না হয়ে যায়। ওর ক্লাস তো সকাল 9টা থেকে শুরু হয়, এখনই 8:45 হয়ে গেছে, আর 15 মিনিটে তো পৌঁছতে পারবো না, একটু দেরি তো হবেই। যাই হোক, খুব বেশি লেট হয়নি, মাত্র 10 মিনিটই দেরি করে পৌঁছেছি। ওকে ক্লাসে ছেড়ে আমরা চলে এলাম স্টারবাক্সে। এখানে একটু কফি টফি খেয়ে চাঙ্গা হয়ে নিই। আজকাল যেই হারে ট্যারিফ খেলা হচ্ছে, না আর মনে হয় না বেশি দিন স্টারবাক্সে কফি খাওয়া যাবে। ইন্ডিয়া আর ব্রাজিলের উপরে তো লেগে গেছে 50%-এর ট্যারিফ, আর আমেরিকার বেশিরভাগ কফি তো আসে ব্রাজিল থেকে। তাই এখন এটা তো শিওর যে কফির দাম আমেরিকাতে বাড়তে চলেছে, আর ইন্ডিয়া থেকে আমদানি করা সবকিছুরই দাম বাড়বে। আমরা দুজন তো দোকানে এলাম, ইভু এত অলস যে গাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সারা রাস্তাও কিন্তু ঘুমাতেই এসেছে। আবার বাবুর আগের থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওর জন্য হট চকলেট নিয়ে আসি। একদিকে খারাপও লাগে, বেচারা দুদিনই তো ভালো করে ঘুমানোর সময় পায়, তাতেও একদিন বোনের ক্লাসের জন্য ওকে টানতে টানতে এখানে নিয়ে আসি। সকাল সকাল কফিটা বেশ ভালোই লাগছে। মিষ্টুর ছুটি হওয়ার আগে ভাবলাম একটু চট করে গ্রসারি শপিংটা করে নিই। স্টারবাক্সে অনেকক্ষণ টাইম বেরিয়ে গেছে, আর আধ ঘন্টাতে শপিং করে এখান থেকে বেরোতে হবে। আবার মিষ্টুকেও তো তুলতে হবে ওর নাচের ক্লাস থেকে। ব্যাস, এক সপ্তাহ নিশ্চিন্তে চলে যাবে। শপিং আমাদের ডান হয়ে গেছে। চলুন এবার সব জিনিসপত্র গাড়িতে তুলে মিষ্টুকে আনতে যাই। এই যে, মিষ্টুকে পিক আপ করে এবার আমরা চলে এসেছি কস্টকোতে। বাচ্চারা বলছিল যে পিৎজা খাবে, তাই এখান থেকেই আমরা সবাই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ এখান থেকে বেরিয়েই যেতে হবে আমাদের বহু দূর। আমাদের ব্যাকইয়ার্ডের কাজ তো সমানে চলছে, সেটার পাশাপাশি গাছও তো কিনতে হবে। লাস্ট ভিডিওতে যে রেস ব্যাটটা বানিয়েছি সেটারই জন্য এখানে আমরা গাছ কিনতে এসেছি। এখানে আসতে মোটামুটি আমাদের 2 ঘন্টা মতন সময় লেগেছে। এই নার্সারিটার হদিশ আমরা পেয়েছি আমাদের বন্ধুর কাছ থেকে। এই জায়গাটা স্যাক্রামেন্টোর ওয়ান অফ দ্য বেস্ট নার্সারি। সিট্রাস ট্রিজ এখানে পাওয়া যায় ভরে ভরে, যেমন কমলা লেবু, পাতি লেবু, বাতাবি লেবু। দেখতেই তো পারছেন যে এই ছোট ছোট গাছে লেবু ভরে আছে। এখানে অর্নামেন্টাল লেবু গাছও আছে, যেগুলো পুরো গাছ ভর্তি ধরে থাকে, কিন্তু খেতে তেমন মিষ্টি থাকে না। এখনো তো বাড়িতে তেমন একটা ভালো গাছ লাগানো হয়নি, ব্যাকইয়ার্ডটাই তৈরি হচ্ছে, তাই এখানে এসেছি ভালো দেখে কটা ফল গাছ নিতে। এখানে যে ফল গাছগুলো দেখছেন এগুলো সবই কিন্তু কলম করা ফল গাছ, তাই ছোট সাইজেই এত ফল ধরে আছে। মিষ্টু এই নার্সারিতে এসে এত ফল গাছ দেখে খুব খুশি। প্রথমে দেখে আমার মনে হয়েছে এই বড় বড় লেবুগুলো বাতাবি, কিন্তু না, এগুলো বাতাবি না, এগুলো হচ্ছে গ্রেপ ফ্রুট। এখন আমরা চলে এসেছি যেখানে আম গাছ রাখা আছে। এই সামনে যে আম গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে থাই ভ্যারাইটির আম গাছ। এইটুকু একটা গাছ, দাম দেখেছেন $325। ক্যালিফোর্নিয়াতে আম গাছ যে হয় এটা আমি জানতাম না। দেখুন এখানে তো দিব্যি হচ্ছে, আর একটা দুটো ভ্যারাইটি না, এখানে প্রচুর ভ্যারাইটি আছে। এখন যে ভ্যারাইটিটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ক্যারি ম্যাঙ্গো। এক্স্যাক্টলি এই ভ্যারাইটিটা কোথাকার সেটা আমি জানি না। এটার দাম হলো $350। দেখুন গাছে প্রচুর মুকুল ধরে আছে। এইবারে আমরা যে দিকটাতে এসেছি এখানে হচ্ছে সব আতা গাছ। বেঙ্গলে এটাকে আতাফল বলে, মহারাষ্ট্রতে সীতাফল বলে। আমি ছোটবেলার থেকে সীতাফলটাই বেশি শুনে এসেছি। দেখুন এই গাছগুলোতেও প্রচুর ফল ধরে আছে। জানি না এই গাছগুলোর নার্সারিতে টেক কেয়ার কিভাবে করে। অনেক সময় দেখি নার্সারিতে গাছগুলো খুব ভালো থাকে, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পর যথেষ্ট যত্ন নেওয়ার পরেও গাছগুলো বাঁচানো যায় না। দেখুন কি সুন্দর, এইটুকু এইটুকু গাছে কত ফল ধরে আছে। এখানে আসার পর দেখলাম জাস্ট নাম বলতে হবে যে কোন গাছ চাই। এখানে সব ধরনেরই গাছ আছে, ট্রপিক্যাল, লোকাল, এভরিথিং। এখানে যে সারি সারি টবগুলো দেখছেন এগুলোতে আছে জুজুবি, যেটাকে বিলেতি কুলও বলা যায়।
খেতে খুব মিষ্টি হয়। আজকে দেখি একটা জুজুবি গাছও নেব। পছন্দ করতে করতে একটার পর একটা প্রচুর গাছ আমরা সিলেক্ট করে নিয়েছি। আর যখন ডেলিভারির জন্য ওদের সাথে কথা বললাম তখন দেখলাম যে ডেলিভারি চার্জ ওরা অনেক বেশি চার্জ করছে। তাই শেষে আমরা ডিসাইড করলাম যে আমাদের নিজের গাড়িতেই সব গাছগুলো নিয়ে যাব। কিন্তু বাচ্চাদের সাথে তো সেটা সম্ভব না। শেষে আমরা ডিসাইড করলাম যে কালকে বাচ্চাদেরকে বন্ধুর বাড়ি ছেড়ে আমি আরও গাছ পিক আপ করতে আসবো। যা যা গাছ নেব সেটার পেমেন্ট আমরা আজকেই করে গাছগুলোকে বুক করে নিয়েছি। কালকে জাস্ট এসে গাছগুলো নিয়ে যাব। এখানে স্যাক্রামেন্টো আসার পথে দেখি রাস্তায় আরো একটা নার্সারি আছে। তখন ভাবলাম এই নার্সারিটাতেও একবার ঢু মেরে নি। বাচ্চারা যদি এখানে আসতো তখন খুশি হয়ে যেত। দেখুন পুরো চিড়িয়াখানা এখানে। এই কেজটাতে কি সুন্দর একটা ময়ূর আছে, আরো অনেক ধরনের সুন্দর সুন্দর পাখিও আছে। এইটুকু খাঁচাতে ময়ূরটাকে রেখেছে, বেচারার ঘোরারও তেমন জায়গা নেই। আর এই খাঁচাটাতে আছে সাদা রঙের ময়ূর। আর এইখানে যে ময়ূরটা আছে দেখেছেন কি সুন্দর, লেজটা কি লম্বা। এই জায়গাটাও একটু ঘুরে ফিরে দেখলাম। এই নার্সারিটাতেও বেশ দারুণ গাছের স্টক। এই লেবুটা দেখুন একেবারে রেডি। এইটুকু গাছে ভর্তি ফল। আমার তো ইচ্ছে করছে সব ভ্যারাইটির গাছই এক একটা নিয়ে নিই, কিন্তু লাগাবো কোথায়? এত জায়গা তো নেই। চলুন এবার এখান থেকে পালাই। যত দেখবো ততই নেওয়ার ইচ্ছা করবে। আবার ওদিকে তো অলরেডি পেমেন্ট করে গেছি। এত গাছ নিয়েছি, জানি না গাড়িতে ফিট করব কিভাবে। এখানে টবে গাছগুলো দেখে মনে হচ্ছে যেন মরে গেছে, কিন্তু না, বাড়িতে নিয়ে গিয়ে যখন মাটিতে লাগানো হবে তখন নতুন পাতা গজাবে। কালকে তো একবার সবকিছু দেখে শুনে পেমেন্ট করে গেছি, তাও দেখুন আবার এসে নার্সারিটা আবার ঘুরছি। যদি অন্য কোনো গাছ আবার পছন্দ এসে যায়। এখানে মোটামুটি সব গাছই কলম করা গাছ, তাই একবার গাছ লাগানোর পর বেশি দিন ফলের জন্য অপেক্ষা করতে হবে না। প্রথম সিজন থেকেই ফলের আশা করা যায়। নর্মালি যদি বীজ থেকে গাছ করা হয় সেই গাছে ফল লাগতে অনেক সময় লাগে। এই গাছটা দেখুন একেবারে ফলে ভরে আছে। সত্যি এখানে না আসলে আমি তো জানতেই পারতাম না যে একটা লেবুরই এত ভ্যারাইটি আছে। অন্যান্য ফল তো বাদই দিলাম, এক কথায় বলতে হবে জাস্ট অসাধারণ। এখানে গাছের দামও তেমন একটা কিছু কম না। ট্রপিক্যাল ভ্যারাইটিস গুলো তো দেখলেনি, বেশ ভালোই এক্সপেন্সিভ আছে। জানেন তো অনেক সময় আমি ফেসবুক মার্কেট প্লেস থেকেও গাছের শপিং করি। মনে আছে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একজন তার বাড়িতে বেলফুল গাছ বিক্রি করছিল, তখন আমরা গিয়ে নিলাম ওর কাছ থেকে। অনেক সময় ফেসবুক মার্কেট প্লেসেও ভালো ডিল পাওয়া যায়। চলুন নার্সারি তো অনেক ঘোরা হলো, এইবারে এক এক করে গাছগুলো গাড়িতে তোলা যাক। এই গাড়িতে যে ছোট গাছটা দেখছেন সেটা হলো প্যান্ডেন প্লান্ট, আমাদের দেশে যেটাকে বলে কেওড়া গাছ। আপনারা কি জানেন বিভিন্ন এশিয়ান ডেজার্টে এই গাছের পাতা কিন্তু খুব ইউজ হয়। এই গাছকে অনেক জায়গায় আবার বাসমতি গাছও বলে। এমনি সাদা ভাত রান্না করার সময় এই গাছের কয়েকটা পাতা দিয়ে দিলে ভাতগুলো একেবারে বাসমতি চালের মতন সুঘ্রাণ বেরোয়। চলুন এইবারে এই গাছগুলোকে গাড়িতে ঢুকিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। জানেন তো আমাদের এই লেবু গাছে অনেকগুলো লেবু ছিল, এখানে বোধহয় লোকজন ঘুরতে ঘুরতে সেগুলো খেয়ে নিয়েছে। এখন কিছু করার নেই, গাছটা দেখতে ভালো ছিল তাই আর পাল্টাইনি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তাহলে চলুন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।